প্রথম দিন টেক্সটে যখন পড়লে অনেকের কাছে তুমি শুনেছো টেক্সটটা নাকি খুব কঠিন। তা তোমাদের যারা একদম প্রথম দিন এসছো, যদি আমি মাঝখান থেকেও বোঝাই তুমি বুঝতে পারবে। আমরা যে টেক্সটটা পড়ছি একটু মন দিয়ে সবাই পড়বে, কারণ এই টেক্সট পড়তে গেলে মনের পিউরিটি বা বিশুদ্ধতা প্রয়োজন, তা না হলে কিন্তু হবে না, ভালো লাগবে। কারণ মা কালীর সঙ্গে বিবেকানন্দের যে সম্পর্ক, নিগুড় ভালোবাসা, কেন তিনি মায়ের প্রতি এত আকৃষ্ট ছিলেন। যে বিবেকানন্দ ছোটবেলা থেকেই ব্রহ্ম সমাজ অর্থাৎ র্যাশনালিস্টিক ছিলেন, মানে যুক্তি তর্ক ইত্যাদি দিয়ে সমস্ত কিছুকে বিচার করতেন, সেই বিবেকানন্দই তিনি কিভাবে আবার তিনি মাতৃপুজোর প্রতি আকৃষ্ট হলেন। যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো, তোমরা প্রত্যেক দিন ক্লাসটা করবে, তা না হলে কিন্তু রেজাল্ট ভালো হবে না। আমরা যেটা বলছি, মা কালীর সঙ্গে রামকৃষ্ণ পরমহংসদেবের যেমন সম্পর্ক ছিল, বিবেকানন্দ কিভাবে মাতৃপুজোর প্রতি আকৃষ্ট হলেন সেটা আমরা দেখব। ঠিক আছে, আমরা তারপর থেকে পড়ছি। দেখো এখানে বলেছে ন। আমরা আগের প্যারায় কি জানলাম, যে তিনি মা কালীকে প্রচন্ড ঘৃণা করতেন, তাই না? কিন্তু তাকেও মা কালীর প্রতি আকৃষ্ট হতে হয়েছিল। নো দ্য থিংস দ্যাট মেড মি ডু ইট ইজ আ সিক্রেট দ্যাট উইল ডাই উইথ মি। সবাই টেক্সটের দিকে তাকাবে, বাংলা মানে যেমন আমি প্রোভাইড করে দিচ্ছি, এটাও প্রোভাইড করে দেব। নো দ্য থিং বলছে বিষয়টা হলো দ্যাট মেড মি ডু ইট। এইখানে ইট মানে কি? ইটটাকে গোল করবে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ইট, এখানে ইট মানে কি? ইট মানে মাদার ওরশিপ। যেই জিনিসটা মাতৃপুজোর প্রতি আমায় নিয়ে গিয়েছিল ওয়াজ আ সিক্রেট। সেটা কি? সেটা কি বলো? একটা ইজ আ সিক্রেট, একটা গোপন জিনিস। দ্যাট উইল ডাই উইথ মি, যেটা আমার সঙ্গে চলে যাবে। তিনি বলতে পারবে না যে কেন তিনি মাকে ভালোবাসে, তিনি বলতে পারবে না। সম্পূর্ণ কি? মন দিয়ে বুঝবে, কিন্তু মন দিয়ে এখান থেকে। যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে, এই তুই আমাকে ভালোবাসিস কেন, তুই উত্তর দাও, তুই খুব সুন্দর, তুই খুব লম্বা, তোর চুলগুলো খুব সুন্দর, তোর চোখগুলো খুব সুন্দর, মনে রাখো সে তোমায় ভালোবাসে না। অ্যাকচুয়ালি সে তোমার সেলেস্টিয়াল বডিলি লাভ, মানে তোমার দেহকে ভালোবাসে। ভালো কেন বাসি? উত্তর একটাই, আমি জানি না, ভালোবাসি তাই ভালোবাসি। শিখিয়ে দিলাম কিন্তু আজকে। এইবার তোমাকে তো বুঝতে হবে, কিছু করার নেই। এমন I had great misfortunes at that time. ও বন্ধু, ফরচুন মানে কাচ্চিখানি সর্ষের তেল নয়, ভাগ্য। এর বিপরীত কি? মিসফরচুন মানে দুর্ভাগ্য। আমার দুর্ভাগ্য, ওই সময় আমি খুব দুর্ভাগ্যে ছিলাম, আমি খুব অভাগা ছিলাম। কারণ ইট ওয়াজ অ্যান অপরচুনিটি, শি মেড আ স্লেভ অফ মি। একটা সুযোগ আমার কাছে যে আমি মায়ের দাস হতে পারতাম। এই কথাটা, ভগবানকে ভালোবাসতে গেলে ভগবানের দাস হতে হয়, ভগবানের সেবা করতে হয়, অত সোজা নয়। তাহলে সুযোগ ছিল যে আমি মায়ের দাস হতে পারতাম। দাস হতে হবে, দাস, স্লেভ মানে এখানে দাস। দোজ ওয়ার দ্য ভেরি ওয়ার্ডস, এই যে কথাগুলো, আ স্লেভ অফ ইউ, এই কথাগুলোই গুরুত্বপূর্ণ। যে তুমি ঈশ্বরকে চাইতে গেলে কি দরকার? স্লেভ অফ দ্য গড, ভগবানের দাস হও, তাকে সম্পূর্ণ দিয়ে দাও। and রামকৃষ্ণ পরমহংস মেড মি ওভার টু হার। দেখো, এবং রামকৃষ্ণ পরমহংস তিনি কিন্তু মায়ের কাছে আমায় দিয়ে গেছেন। কার কাছে দিয়ে গেছেন? মায়ের কাছে। স্ট্রেঞ্জ, অদ্ভুত ভাবে, হি লিভড অনলি 2 years আফটার ডুইং দ্যাট। মানে মায়ের কাছে আমায় দিয়ে যাবার পর মাত্র 2 বছরই তিনি বেঁচে ছিলেন। এখানে এমসিকিউ আসবে, কত বছর বেঁচে ছিলেন তিনি? মাত্র 2 বছর। and most of the time he was suffering, এবং অধিকাংশ সময় তিনি কিন্তু শরীর খারাপেই ভুগেছিলেন। ওই যে 2 বছর বেঁচে ছিলেন, তিনি 2 বছর কিন্তু শয্যাশায়ী ছিলেন, বিছানাগত ছিলেন, তিনি সুস্থ ছিলেন না। কে? রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর। তোমরা দেখতেই পাচ্ছ ছবি।
not more than 6 months did he keep his own health. 6 মাসের বেশি তিনি তার স্বাস্থ্যকে ঠিক রাখতে পারেনি, অ্যান্ড ব্রাইটনেস, তার যে জ্যোতি, তার যে জৌলুস, সেটা তিনি ঠিক রাখতে পারেননি, সেটা তিনি ধরে রাখতে পারেননি। কি আছে এর মধ্যে? এইটুকুনি পড়লাম। আমি অল্প পড়বো, অল্প খাবো, বিজ্ঞানসম্মত বলে অল্প খাও, চাবিয়ে খাও, ভালো করে খাও, হাহুতরে গিলো না, হজম হবে না। অল্প পড়বো, ভালো পড়বো। এখানে কি পড়েছি আমরা? যে মায়ের প্রতি ভালোবাসার কারণ আমার কাছে গোপন, আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে ওটা চলে যাবে, মানে আমি কাউকে বলবো না। I will not reveal the secret to anyone. ভালোবাসতে শেখো ইংরেজিটাকে। আর কি বলেছে? যে রামকৃষ্ণ পরমহংসদেব আমায় মায়ের কাছে মানে সমর্পণ করে গেছেন, এবং তারপরে তিনি মাত্র কত বছর বেঁচে ছিলেন সবাই মিলে? তিনি কতদিন মাত্র তার স্বাস্থ্য এবং শরীরকে ঠিক রাখতে পেরেছিলেন? 6 মাস। তুই জোরে বলি। গুরু নানক, যেই বলছি গুরু নানক, মনে পড়ছে আমাদের আরেকজন গুরু নায়কের কথা। কোন গল্পে আছে? অ্যান অ্যাস্ট্রোলজার ডে, তার ক্লাসেস কিন্তু দেওয়া আছে, তোমরা চাইলেই দেখে নিতে পারো। গুরু নানক, নট গুরু নায়ক, ওয়াজ লাইক দ্যাট। তোমরা জানো গুরু নানক তিনি একজন ধর্মপ্রাণ মানুষ ছিলেন, তোমরা তার সম্পর্কে পড়েছো, দোহা ইত্যাদি রয়েছে তার। ওয়াজ লাইক দ্যাট, তিনিও এমন ছিলেন। এমন মানে কার মতন? রামকৃষ্ণ পরমহংসদেবের মতন। কোন দিকে তিনি এমন ছিলেন? রামকৃষ্ণ পরমহংসদেব মৃত্যুর আগে তার সমস্ত দৈব শক্তি কাকে দিয়ে গেছেন? কাকে দিয়ে গেছেন বলো? বিবেকানন্দকে দিয়ে গেছেন। মৃত্যুর আগে তিনি তার সমস্ত দেব শক্তি মায়ের প্রতি কাকে অর্পণ করে গেছে? বিবেকানন্দকে। গুরু নানকও কিন্তু looking for the one disciple to whom he would give his power. তুমি জানো গুরু নানকও লুকিং ফর, এটা ফ্রেজাল ভার্ব। লুকিং ফর মানে খোঁজা, খুব সহজ একটা টেক্সট, কঠিন ভাবে নেবে না। তিনি খুঁজছিলেন, কাকে খুঁজছিলেন? আর ডিসাইপল মানে কি? এক শিষ্যের, যাকে তিনি তার ক্ষমতা দিয়ে যেতে পারেন। ছোটবেলায় তোমরা দেখেছো অনেক ঠাকুমার ঝুলিতে কোন তান্ত্রিক কেউ তার তন্ত্রবিদ্যা তার সন্তানকে দিয়ে যায়। আয় শোন বাবা, আমি তো যাচ্ছি, আমি নাও ফিরতে পারি, আমার তন্ত্রবিদ্যা তুই শুনে নে, বলে কানে কানে মন্ত্রটা বলে বলতো। তাই তো তোমরা দেখেছো সে তান্ত্রিকের মন্ত্র কিন্তু ভয়ানক মন্ত্র, ঘাট ঘট ঘট ঘটার মটার মরার খলি চাটার পাটার। তোমরা দেখেছো না? ঠাকুমার ঝুলি দেখতে এখনো ভালো লাগে। কার কার ভালো লাগে? তোমাদের ভালো লাগে? গোপাল ভাঁড়, রাজামশাই। তো যাই হোক, আচ্ছা এবার and he passed over all his own family. তিনি তার সমস্ত পরিবার, নিজের পরিবারকে তিনি কিন্তু উপেক্ষা করেছেন। পাস্ট ওভার মানে ইগনোর করা। নিজের পরিবারকে ভালোবাসিনি। অনেক ক্ষেত্রে হয়, আমরা শিক্ষকেরা, আমাদের কাছে আমাদের পরিবার, আমাদের সন্তান, আমাদের সবকিছু তোমরা। passed over all his own family. His children were as nothing to him. তার সন্তান, তার ছেলে মেয়ে সবটাই তার কাছে কিছুই ছিল না। তুমি এই মাত্র আসলে, তুমি কিছুই বুঝতে পারবে না যদি আমি এটা না বলে দিই। আমরা যে গল্পটা পড়ছি সেই গল্পটা হচ্ছে মা কালীর সঙ্গে বিবেকানন্দের সম্পর্ক। বিবেকানন্দকে মা কালীর সঙ্গে ইন্ট্রোডিউস করিয়েছিলেন কে? রামকৃষ্ণ পরমহংসদেব। যে রামকৃষ্ণ পরমহংসদেবকে বিবেকানন্দ প্রথম জীবনে বলতেন, যিনি ব্রেন স্ট্রাইকেন বা ব্রেন সিক বেবি, অর্থাৎ একটা পাগল শিশু। কারণ বিবেকানন্দ কখনো মূর্তি পুজোয় বিশ্বাস করতেন না। বিবেকানন্দ ব্রহ্ম সমাজের একজন অ্যাক্টিভ মেম্বার ছিলেন, মানে যেখানে মানুষ সমস্ত কুসংস্কারকে দূরে ঠেলে যুক্তি তর্ককে, ফিলোসফিক্যাল আইডিয়াসকে মানুষ নিতেন। সেই বিবেকানন্দ হঠাৎই মাতৃপুজোর প্রতি আকৃষ্ট হলেন কেন? সেটা একটা সিক্রেট, একটা গোপন, যা তিনি কখনো বলতে পারবেন না। তিনি বলছেন আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে সেটা চলে যাবে, যে ক্লাসটা করবে তার আর কিছু দেখতে হবে না। এরপরে তিনি বলছেন একই রকম ভাবে গুরু নানকও, তিনিও তার জীবনের সমস্ত ক্ষমতাকে কাকে দিয়ে গেছেন? তার শিষ্যকে। তার কাছে তার পরিবার, তার সন্তান কিচ্ছু ছিল না, সব কে ছিল? তার শিষ্য। আজ শ্রীরামকৃষ্ণের কথা আসলেই বিবেকানন্দের কথা আসে কিনা? আসে তো। আজ যখন মানুষ কারো নাম নেয় তার শিষ্যের কথাই কিন্তু আসে, তাই না? তাহলে গুরু শিষ্যের সম্পর্ক পৃথিবীতে সেরা সম্পর্কের মধ্যে একটি।
till he came upon the boy, এখানে came upon মানে মিট, যতক্ষণ না তার দেখা হয় সেই ছেলেটির, to whom he gave it, it মানে the power, তার শক্তি, তার দৈব শক্তি তাকে দিয়ে যায়, কাকে? তার শিষ্যকে। and then he would die, তারপরেই he could die, তিনি মরতে পারেন। তার সমস্ত ক্ষমতা তার শিষ্যকে দিয়েই তবেই তিনি মারা যান। ওরে এই বয়সে এগুলো বোঝা খুব কঠিন রে বাবা। তুই একটা মুহূর্ত, 1 ঘন্টা তুই কোনো হোটেলে গিয়ে কাটাবি, আর 1 ঘন্টা কোনোদিন মন্দিরে গিয়ে কাটাবি, দেখবি তোর সোল কোনটাতে বেশি ভালোবাসা পায়। একটু লক্ষ্য করে দেখিস মন্দিরে গিয়ে কাটানো। আমাদের ভেতর একটা আত্মা থাকে। তোরা তো অনেকেই বলিস বিজ্ঞান সবকিছু, বিজ্ঞানকে বলা হলো কখন আত্মা তৈরি করে দেখান, মেক আ স্পিরিট, পারবে না। বিজ্ঞান আমাদেরকে একটা ভ্রমে রাখতে পারে, ভ্রম, একটা মোহ, একটা কি বলবো, আমরা আগের দিন পড়েছিলাম স্পেলে রাখতে পারে, বা ঘোর যে আমরা বাঁচবো। কিন্তু পৃথিবীতে চরমতম সত্য, ধ্রুব সত্য কি, আমরা এই পৃথিবীতে এসেছি একদিন চলে যেতে, তাই না? কিন্তু যদি আমরা এতটাই বুঝি এই বাস্তব সংসার জীবন, এই মানুষের এত কিছু তো আর টিকবে না, তাই না? The future you see will call Ramakrishna Paramahansa an incarnation of Kali. Incarnation মানে আমি বলেছিলাম ফিগারেশন, FIGURATION, মনে করে দেখো। আচ্ছা, ভবিষ্যতে মানুষ কি রামকৃষ্ণ পরমহংস দেবকে মায়ের অবতার বলবেন? হতে পারে ভবিষ্যতে সবাই রামকৃষ্ণ পরমহংস দেবকে মায়েরই একটা রূপ বলতে পারে, বলতে পারে। এখন তো আমরা তাই তো বলি, কিন্তু মায়ের রূপই। দেখো, yes, I think there is no doubt that she worked up the body of Ramakrishna for her own end. হ্যাঁ, কোনো সন্দেহ নেই, তিনি রামকৃষ্ণের দেহে নিজেকে বিলীন করে দিয়েছিলেন নিজেরই জন্য। কার জন্য? নিজেরই জন্য। কে করেছিলেন? মা রামকৃষ্ণ পরমহংস দেবের দেহে তিনি ছিলেন, মানে রামকৃষ্ণ পরমহংস দেব তারই একটা সত্তা। বুঝতে পেরেছি? দেখো, এই প্যারাটা খুব মন দিয়ে বুঝবে। আমি চ্যালেঞ্জ করছি এই প্যারাটা তোমাদের কাছে জলের মতন স্পষ্ট করে দেব। You see, I cannot but believe that there is somewhere a great power that thinks of herself as feminine and called Kali and mother. বলে বাংলা মানে কি, কে বলতে পারবে? আমি সবার নাম শুনছি পরে, যেহেতু আমি একটু ইলেকশন ডিউটিতে ব্যস্ত আছি, আজকে হয়তো ইন্ট্রোডাকশন পর্ব করতে গেলে ক্লাস করতে পারবো না, পরে শুনে নেবো। হ্যাঁ, আজকে শুধু পড়াবো। ইউ সি, বাংলা মানে কি হবে? ইউ সি, দেখো। আই ক্যান নট বাট বিলিভ, তোমরা গ্রামার করেছো, বাটের পরিবর্তে হেল্প লেখা করেছো না? মনে আছে? আইন যুক্ত করতে হবে। কেন লিখেছিলে সেই সময়? এই কারণে ছাত্রাবস্থায় আমরা যা গ্রামার শিখি, আমার ছেলে মেয়েদের প্রবলেম হয় না আগামী দিনে তাদের চাকরির পরীক্ষায় ক্র্যাক করতে। তুমি যখনই গ্রামারটা শেখো, কেন শিখেছো বুঝতে পারো না, ওই করেছে প্র্যাকটিস করে করে একটা ছন্দ চলে আসে। কেন এই ক্যান নট বাট কেন হয় জানো? আমি যদি বললাম আমি না বলে আর পারলাম না, তাহলে এই ক্যান নট বাট টেল, ইংরেজি কি হলো? আই ক্যান নট বাট টেল। অনেক সময় বলি না আমরা, আর বলিস না, না বলে আর পারলাম না, অনেকক্ষণ ধরে বলবো না ভাবলাম, না বলে আর পারলাম না, তখন আই ক্যান নট বাট টেল। এখানে কি আই ক্যান নট বাট বিলিভ মানে কি? আমি না বিশ্বাস করে আর পারলাম না that there is somewhere a great power, এই মহা ব্রহ্মাণ্ডে, এই পৃথিবীতে একটা শক্তি আছে যে নিজেকে নারী শক্তি ভাবে, যাকে আমরা কখনো বলি কালী, কখনো বলি মা। মা মানে আমার মাও হতে পারে, তাই না? এই পুরো পৃথিবীতে একটা শক্তি আছে। কঠিন কিছু বলেছি আমি? যে শক্তিটা নারী শক্তি, আমাদের প্রত্যেকের তৈরি কিন্তু নারী শক্তি দ্বারা, তাই না? সেই নারী শক্তিকে কখনো আমরা মা বলি, কালী বলি, বা আমার মা বলি। গান বলেছিলাম, আমি তফাৎ বুঝি না দুজনার, তফাৎ বুঝি না, আমার জন্মদাত্রী মা যেন ঠাকুর ঘরের মা, সেম। তুমি ডিফারেন্স করেছো, তাই না? সব সমান।
তোমার মাই তো ওইটা, একবার মা বলে ডেকে দেখো, তুমি বুঝতে পারবে তোমায় উত্তর দিচ্ছেন। কিন্তু এখান থেকে ডাকতে হবে মাকে। মাকে একটু ভক্তি ভরে ডাকো, মা শুনবে। আমাদের জীবন থেকে ধীরে ধীরে ভক্তি, শ্রদ্ধা, আধ্যাত্মিকতা চলে যাচ্ছে বলে এই টেক্সটগুলো ইনক্লুড করা। দেখবে এই টেক্সটটা পড়ার পর তোমরা একটু মন্দিরের পাশ দিয়ে গেলে থামবে, প্রণামটা আগে না করলে এবার করবে। এটা ঈশ্বর ভক্তি বন্ধুরা। আর আই বিলিভ ইন ব্রহ্মা টু, বলছে আমি সেই ব্যক্তি যে আজকে বলছি মা আছেন, সেই ব্যক্তি কিন্তু আবার ব্রহ্মাতে বিশ্বাস করে। ব্রহ্মা মানে কি? সত্য। বাট ইট ইজ নট অলওয়েজ লাইক দ্যাট। এটা কিন্তু সবসময় এমনটা ছিল কি? আমি কি এমন ছিলাম? আমি কি বিশ্বাস করতাম? আজ বিশ্বাস করছি। কেন করছি? তার কারণ এই যে লাইনটা দেখো, it is not the multitude of cells in the body that make up the personality, the many brain centers not the one that produce consciousness। বলো বন্ধুরা বাংলা মানে? বলেছে it is not the multitude of the cells in the body that make up the personality। আমাদের দেহ কি কোষ দ্বারা গঠিত না? সেল। একটা সেল দিয়ে আমাদের দেহ তৈরি হয়? হয়েছে কি? হয়নি। তাও কত সুন্দর বর্ণনা করেছেন। আমাদের দেহ তৈরি করতে গেলে কি লাগে? বহু সেল লাগে, মাল্টিটিউড অফ সেলস। ওই সেলগুলো দিয়ে আমরা কি করি? দেহটা তৈরি হয়। এই ব্রহ্মাণ্ডে কি অনেক দেবদেবী আছে, তা সমস্ত সেলগুলোকে যখন এক জায়গায় দিয়ে এটার নাম হয় কি? দেহ। নশ্বর একটা দেহ। এই পুরো পৃথিবীতে বহু দেবদেবী আছে, তাদের সবকে এক জায়গায় করলে কে হবে? ব্রহ্ম। তুমি তাকে মা হিসেবে ডাকো বা তুমি শিব হিসেবে ডাকো, আদেও তো তিনি কে? ব্রহ্ম। বুঝাতে পারলাম? মাল্টিটিউড অফ সেলস। আমাদের যে ব্রেন, একটা ব্রেন সেন্টার্স, এইটা একটা জায়গা থেকে কখনো চেতনা তৈরি হয় না। অনেকগুলো সেন্টার এক জায়গায় একত্রিত হয়ে কি করে? একটা কনসাসনেস বা চেতনা তৈরি করে, চেতনা উন্মেষ হয়। তোমরা সবাই ঘোরে আছো, ঘোরে। তোমরা জানোই না, ডিপলি ভাবোই না। সকাল থেকে রাত শুধু একটাই কাজ, খাও আর হাগো, আর কোনো কাজ নেই। ভেবে দেখো কিছুই করো না। চতুর্দিকে তাকিয়ে দেখবে সবাই খালি মোবাইল টিপছে, সময় নষ্ট করছে। কেন এসছে পৃথিবীতে? জানেই না। কি কারণে এসছে পৃথিবীতে? আমার অস্তিত্বের উদ্দেশ্য কি? আমি জানি না। প্রত্যেকটা মানুষের তার নিজস্ব স্বকীয় জায়গায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। টু ডু সামথিং ফর দ্য ম্যানকাইন্ড। কি করছো তোমরা? ওঠো, জাগো, ভাবো। এই পৃথিবীতে মোবাইল গুতানোর জন্য আসনি তুমি। শুনতে খারাপ লাগলেও দিস ইজ দ্য হার্শ রিয়ালিটি। দামড়া দামড়া লোকগুলোও তাই করে। বুড়ো হয়ে গেছে, ঠাকুরের নাম গান করবে তা নয়, ফেসবুক চালাচ্ছে, কমেন্ট করছে, আরো কি কি করছে বললাম না। ইউনিটি ইন কমপ্লেক্সিটি। সবের মধ্যে এক। এই কমপ্লেক্সিটি মানে সব। এই সব কিছু তো এক না? একটাই তো। এই পুরো এই দেহটা তো আসলে কি সেল না? এই সেলগুলো এক জায়গায় কি হয়েছে? একটা দেহ। এখানেও সেল আছে, এখানেও সেল আছে, সবটাই কি? দেহ। তাই সবকিছুর মধ্যে একটাই আছে। জাস্ট সো। অ্যান্ড ওয়াই শুড ইট বি ডিফারেন্ট উইথ ব্রহ্মা? তাহলে ব্রহ্মার সঙ্গে এটা কেন আলাদা হবে? ব্রহ্মার ক্ষেত্রেও তাই। ওই যে বললাম, সমস্ত সেল মিলে যেমন এক জায়গাটা দেহ তৈরি হয়, সমস্ত দেবদেবী মিলে একটাই দেবতা। কে সে? ব্রহ্মা। ইট ইজ ব্রহ্মা, ইট ইজ দ্য ওয়ান, একমাত্র তিনি। অ্যান্ড ইয়েট হিয়ার ইট ইজ দ্য গডস টু। এটাই ঈশ্বর। যেমন সমস্ত ঈশ্বর মিলে একটাই দেবতা তৈরি হয়, ব্রহ্মা। ক্লিয়ার? ক্লিয়ার করতে পেরেছি প্যারাটা? কি আছে প্যারাটায়? সমস্ত বডিতে সেলগুলো একত্রিত হয়ে কি তৈরি হয়েছে? আমাদের দেহ তৈরি হয়েছে। একইভাবে পৃথিবীতে অনেক দেবদেবী এক জায়গায়, বিভিন্ন মানুষ নানাভাবে ডাক দেয়। কেউ বলে মা কালী, কেউ বলে শিব, কেউ বলে বাবা লোকনাথ। সবাই এক একভাবে ডাক দেয়, কিন্তু তিনি তো একজনই, অদ্বিতীয়। কে তিনি? ব্রহ্মা। Similarly, he had returned from a pilgrimage in Kashmir. একদিন তিনি একই রকম ভাবে তিনি কাশ্মীর থেকে ফিরছিলেন, একটা পূর্ণ অর্জন করে পূর্ণার্থী হিসেবে ফিরছিলেন। পিলগ্রিমেজ মানে পূর্ণার্থী, লিখবে কিন্তু।
সেইং এটাই বললেন, দিস গডস আর নট মেয়ারলি সিম্বলস। তিনি এটাই বললেন যে ভগবান কিন্তু কোনো মন গড়া কিছু নয় গো। একটু আগে তিনি বললেন না যে ভগবান আমরাই তৈরি করি, আদৌ একজনই সব। এখন তিনি আবার বলছেন ভগবান কিন্তু কোনো মন গড়া কিছু নয়। কেন বলছেন? দে আর ফর্মস দ্যাট দ্য ভক্তস হ্যাভ সিন। তারা তৈরি হয় যেমনটা ভক্তরা তাকে দেখে। মায়ের রূপকে কেউ দেখেছো? মায়ের রূপ কি এমন না অপরূপ সুন্দরী? এটা আমরা যেভাবে দেখেছি মাকে কল্পনায়, ভিশনে, সেভাবেই তো মূর্তি রূপে এসছে। এই কল্পনাটা, ভিশন কি করে তৈরি হয়? তোমার ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা দ্বারা, তাই না? তুমি চোখ বন্ধ করলে মায়ের রূপটা যদি ভাবো, এই রূপকেই দেখতে পাবে। তাই যারা মূর্তি পুজোর বিরুদ্ধে, তাদের একটাই কথা বলা যেতে পারে, তাহলে তারা তো ঈশ্বরকে কখনো কল্পনাই করেন না। তুমি যদি কাউকে কল্পনা করতে চাও, তার একটা আকার লাগবে, কারণ নিরাকার সেই হয় যার আকার আছে। ভালো করে বুঝবে, নিরাকার সেই হয় যার আকার আছে। আমরা ভুল ভাবি যে নিরাকার মানে তার আকার নেই। আমরা যদি কোনো কিছু শেপ, আমরা পেন একটা সামান্য, এর আকার নেই আমাদের। তুমি যদি কাউকে ভালোবাসো, তুমি তোমার প্রিয়জনকে ভালোবাসো, তার আকার নেই, দেহ নেই, ভালোবাসতে পারবা? একই রকম ভাবেই দেখো, and it is told of Sri Ramakrishna that he would sometimes speak. শ্রী রামকৃষ্ণ সম্পর্কে বলা হয় তিনি মাঝে মাঝেই বলতেন কামিং আউট অফ সমাধি। সমাধি কি আমরা জানি, বিবেকানন্দ কিন্তু ধ্যানও মগ্ন হতে পারতেন। বিবেকানন্দ যখন ধ্যানে বসতেন, তিনি সম্পূর্ণ সমাধিস্থ হয়ে যেতেন, মানে তিনি এই জগতে থাকতেন না, ইহ জগতে বা চলে যেতেন। of the past experience of that soul that dwelt within him, তিনি ওই সমাধিস্থ অবস্থা থেকে তার চেতনায় যখন ফিরে আসতেন, তিনি কি বলতেন? হি হু কেম অ্যাজ রামা, বলছে ভগবান যে রাম হিসেবে এসছে। আর কে হিসেবে এসছে? অ্যাড কৃষ্ণা, তাই তো? আর কে এসছে? অ্যাড জেসাস ডোয়েল হিয়ার। ভগবান রাম, ভগবান কৃষ্ণ, ভগবান যিশু সব এক, ভগবান আল্লাহ সব এক। তুমি এক বিভিন্ন নামে ডাকো। কে বাপু তুমি? তুমি যখন পৃথিবীতে এসছো, তোমায় কি ওই পিকে সিনেমায় ধাপ্পা কিধার হ্যায়, কোথায় স্ট্যাম্প কিধার হ্যায়? ও হিন্দু, ও মুসলিম, কে তুমি? একটাই ধর্ম, আমরা মানুষ। হ্যাঁ, আমি হিন্দু, আমি আমার ধর্ম রক্ষা করব, তুমি মুসলমান, তুমি তোমার ধর্ম রক্ষা করবে, তাই না? তাই তো? and then he would add playfully, তারপরে তিনি এই প্লেফুলি মানে কি? এই প্লেফুলি কথার অর্থ মজার ছলে। তিনি বললেন টার্নিং টু দ্য চিফ ডিসাইপল, তিনি তার প্রধান শিষ্যের দিকে ফিরে বললেন। কে তার প্রধান শিষ্য? বিবেকানন্দ। কি বললেন? বাট নট ইন ইউর বেদান্তা সেন্স নরেন। বিবেকানন্দ একটা নাম কি? নরেন। বলছে নরেন, আমি যে কথাগুলি বলছি, এই কথাগুলো কিন্তু তুমি তোমার বেদ বা যুক্তি তর্ক দিয়ে বুঝতে যেও না, বুঝবে না বাবা। ঈশ্বরকে, ভালোবাসাকে যুক্তি তর্ক দিয়ে বোঝা যায় না। তুমি কাউকে ভালোবাসলে যুক্তি দিয়ে ভালোবাসবে, থাকবে না সে। কিসের যুক্তি? সেখানে এখান থেকে ডিল করতে হয়। মাকে ভালোবাসবে, সেখানে যুক্তি তর্ক কেন আনবে? কেন ভালোবাসবো? নেই, কোনো কারণ নেই, এটা সিক্রেট। আমি বোঝাতে পেরেছি? এইটুকুনি থাকবে।